নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। কিছুদিন আগেই শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন যুবতীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মহিলাদের পাচারের খবর পেয়ে এনজিপি স্টেশন থেকে পাটনাগামী ট্রেনে জিআরপিএফ ও আরপিএফ একযোগে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এবার ফের চাকরির প্রলোভন দেখে উত্তরবঙ্গ থেকে একযোগে 34 জন যুবতীকে নিয়ে যাওয়ার চেষ্টা রুখে দিল শিলিগুড়ি পুলিশ। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমাদের প্রতিনিধি সানি কি ঘটেছিল যদি বিস্তারিত জানাও। একদমই পাল, দেখো তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের শিলিগুড়িতে কিন্তু বারংবার একই ছবি ধরা পড়ছে। আমরা গত কয়েকদিন আগে কিন্তু খবরে সম্প্রচার করেছিলাম যে শিলিগুড়িতে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে কিন্তু 56 জন যুবতীকে কিন্তু বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার একটা অভিযোগ উঠেছিল এবং জিআরপি এবং আরপিএফ এর তৎপরতায় কিন্তু সেই 56 জনকে কিন্তু রীতিমতো একেবারে উদ্ধার করা হয়েছিল। এবং তারপরেই আজ সন্ধ্যায় কিন্তু আরো এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো গোটা শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু প্রায় 34 জন যুবতীকে কিন্তু বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার একটা অভিযোগ উঠে আসছিল এবং প্রশাসনের তরফে তৎপরতা দেখানোর পরেই কিন্তু একটি লাক্সারি ভলভো বাস থেকে 36 জন যুবতীকে রীতিমতো আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে, যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাদেরকে রাঁচি নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল। এই বাস অর্থাৎ শিলিগুড়ি এই জংশন থেকে এই বাস কিন্তু সোজা সন্ধ্যা 7টার থেকে রওনা দিত এবং সেই বাস সোজা রাঁচিতে গিয়ে পৌঁছাতো এবং রাঁচির থেকে তাদেরকে কিন্তু ট্রেন মারফতে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার একটা কথা উঠে আসছিল। ইতিমধ্যেই প্রধাননগর থানার পুলিশের তৎপরতা এবং প্রধান থানা পুলিশের তৎপরতায় কিন্তু 3 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 2 জন মহিলা এবং একজন পুরুষ রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করানো হচ্ছে এবং বৈধ নথিপত্র কিন্তু চেক আউট করা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন নামি দামি কোম্পানিতে কিন্তু তাদেরকে চাকরির একটা প্রলোভন দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে কোম্পানির যে অফার লেটার থেকে শুরু করে বিভিন্ন বৈধ কাগজপত্র তা কিন্তু কোনোভাবেই দেখাতে পারেনি, তার কারণে কিন্তু আটক করা হয়েছে। এবং গোটা বাসটিকে, অর্থাৎ যে বাসটি কিন্তু কলকাতাগামী বাস, রাঁচি হয়ে যে বাসটি যেত, সেই বাসটিকে কিন্তু প্রধাননগর থানাতে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। গোটা বাসটিকে সিজ করা হয়েছে, তল্লাশি চালানো হচ্ছে এবং সেই 36 জন যুবতীকে কিন্তু রীতিমতো প্রধাননগর থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করানো হচ্ছে এবং পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং যে বিষয়টা বারবার উঠে আসছে যে এই যে যুবতী যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রলোভন থেকে, যারা বিভিন্ন ফ্যাসাদের, যারা এই ধরনের প্রলোভনে ফেসে যাচ্ছে এবং একটা মানব পাচার অর্থাৎ নারী পাচারের সঙ্গে একটা চক্রান্ত উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলার থেকেই কিন্তু চা বলে অধ্যুষিত যারা যুবতী তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে, তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং আমরা এই গোটা বিষয়টা শিলিগুড়ির ঘটনার পরে কিন্তু আমরা সেই একেবারে গ্রাউন্ড জিরোতে বিভিন্ন চা বলে আমরা যোগাযোগ করেছিলাম। সেই চা বলয় থেকে যে বিষয়টা উঠে আসছে, বিভিন্ন চা বাগান বন্ধ রয়েছে, কাজের কর্মসংস্থানের অভাব রয়েছে, কার্যত যারা স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া রয়েছেন তারা কিন্তু দিকে দিকে বিভিন্ন চাকরির সন্ধান খুঁজে তারা বিভিন্ন ধরনের এনজিও থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে রয়েছে সেই প্রোগ্রামে তারা ট্রেনিং নিচ্ছিলেন এবং ট্রেনিং নেওয়ার পথে প্রাথমিকভাবে তাদেরকে শিলিগুড়িতে একটি মক টেস্ট করানো হচ্ছে এবং তারপরে তাদের হাতে অফার লেটার তুলে দেওয়া হচ্ছে, যা কিন্তু ইতিমধ্যে প্রশাসন তরফে জানা হয়েছে পুরোপুরি ভুয়ো অফার লেটার। এবং এই যে গোটা ঘটনা ইতিমধ্যে কিন্তু ডুয়ার্সে একটা চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে। তবে এখনো তদন্ত সাপেক্ষে কিন্তু প্রধাননগর থানার পুলিশ বিস্তারিত তথ্য জানাচ্ছে না, তবে যতটা সময় গড়াবে তত কিন্তু পরিষ্কার তথ্য উঠে আসবে। এই বিষয়ে ওখানকার পুলিশ প্রশাসন কি বলছে সানি? একদমই তাই, যেমনটা তোমাকে বললাম যে প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় আছে কিন্তু এই 34 জন যুবতীকে কিন্তু উদ্ধার করা হয়েছে। কার্যত তাদের জিজ্ঞাসাবাদ যেমন চলছে, পরিবারের লোকজনকে ডেকে আনা হয়েছে এবং গোটা ঘটনাটা যেহেতু তদন্ত সাপেক্ষ এবং এর পিছনে কাদের মদত রয়েছে, তাদেরকে ঠিক কোথায় কিভাবে নিয়ে যাওয়ার চক্রান্ত করা হয়েছিল, তাদেরকে কোন কোন জায়গাতে নিয়ে গিয়ে কি ধরনের কর্মকাণ্ড করার একটা পরিকল্পনা করা হয়েছিল, সমস্তটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং পুলিশ যেমনটা দাবি করছে যে গোটাটা যেহেতু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ, তাই কোনোভাবেই তদন্তের সাপেক্ষে কোনো রকম তারা মুখ খুলতে চাইছেন না। তবে এতটুকু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই 3 জনকে কিন্তু আটক করা হয়েছে, যাদের মধ্যে 2 জন মহিলা এবং একজন পুরুষ রয়েছে। তবে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষে তারা মুখ খুলতে না চাইলেও গোটা শিলিগুড়ি শহর ডুয়ার্স জুড়ে অর্থাৎ উত্তরবঙ্গে এই নারী পাচার যে সক্রিয় রূপ নিচ্ছে তা কিন্তু একেবারে পরিষ্কার। পাইল, ধন্যবাদ সানিকে। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে শিলিগুড়ি থেকে একটি লাক্সারি ভলভো বাসে করে 34 জন মহিলাকে রাঁচির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে ট্রেনে তামিলনাড়ু পাঠানোর পরিকল্পনা ছিল। অভিযোগকারিনীদের দাবি ও তামিলনাড়ু একাধিক বেসরকারি সফটওয়্যার ও মোবাইল সংস্থায় চাকরির অফার দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ঘটনাটিকে ঘিরে সন্দেহ হওয়ায় পুলিশ বাসটি থামিয়ে তদন্ত শুরু করে। শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ ইতিমধ্যে 3 জন এবং 2 মহিলা ও 1 পুরুষকে আটক করেছে বলে এমনটাই জানা যাচ্ছে।
কিছুদিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা 56 জন যুবতীকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে বেঙ্গালুরুতে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর ফের তামিলনাড়ুতে পাচারের আগে জংশন এলাকা থেকে উদ্ধার ডুয়ার্সের 34 জন নাবালিকা। বারংবার ডুয়ার্সের চা বলয় থেকে চা বাগানের যুবতীদের কেন টার্গেট করা হচ্ছে, এই বিষয়ে কি বলছে সেখানকার বাসিন্দারা, সেটা শোনার জন্যই আমাদের প্রতিনিধি ওখানে পৌঁছে গিয়েছিল। শোনাবো তাদের কথা। তারা সবাই নির্ভর করে এই চা বাগানের উপর, চা পাতার তোলা থেকে শুরু করে বিভিন্ন কাজ করে, কাজ করে সংসার কোনো রকমে নির্বাহ করে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, বেশিরভাগ চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এবার আদিবাসীর যে ফ্যামিলিগুলো আছে তাদের ছেলেমেয়েগুলো এখন পড়াশোনা করতেছে। পড়াশোনার সাথে সাথে তারা, যেহেতু চা বাগানে এখন কাজ নেই, তার সাথে ওরা বিভিন্ন ধরনের কাজের খোঁজে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ট্রেনিং নেওয়ার পরে তারা ভিন রাজ্যে কাজের খোঁজে যাচ্ছে। কিছু দালাল চক্রের মাধ্যমে পড়ে, ঠিক আছে, তারা ভিন রাজ্যে কাজের লোভে যাচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা কোনো প্রাইভেট কোম্পানি বা সে যে কোনো বুঝ দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা প্রাইভেট কোম্পানি বা কোথাও কোনো কাজ পাচ্ছে না। তারা অন্য রাজ্যে পাচার হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হচ্ছে, অবৈধ কাজে লিপ্ত করাতে বাধ্য হচ্ছে ওরা। আজকে ছেলেমেয়েরা বাগানের এরা শিক্ষিত হচ্ছে। এরা শিক্ষিত হওয়ার পরে আজকে কর্মসংস্থান নেই। কর্মসংস্থানের জন্য ওরা বিভিন্ন জায়গায় যোগাযোগ চালায়, খোঁজ নেয়। খোঁজ নেওয়ার পরে ওই সমস্ত জায়গায় যায়। যাওয়ার পরে দেখা গেল কি, তারা আজকে শিলিগুড়ির ঘটনা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আজকে আমাদের অসহায় মেয়েরা শিক্ষা অর্জন করার পরে তারা তাদের মেধাকে না পারে আজকে বাগানে কাজ করতে। বাগানে তো নেই রুজি বলতে কোনো নেই। 200 টাকা পেয়ে অনেকগুলো বাগান বন্ধ হয়ে আছে, বেশিরভাগ বাগানে বন্ধ। এই অবস্থা তাদের করণীয় কি? তারা কাজের সন্ধানে অন্য জায়গায় বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে, বিভিন্ন এনজিওর নাম করে যে ফোনগুলো আসে, ফোনে যোগাযোগ করে, তারপরে তারা চলে যায় পাচার।